নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে সোমবার দিন বিকাল জাস্ট 3:30 বাজে মার্কেট বন্ধ হয়েছে। আজকে 19 তারিখ, 19শে আগস্ট। কালকে 20 তারিখের জন্য ভিডিওটা করছি। আজকে ফার্স্টেই বলি যে আজকে রাখি পূর্ণিমা। প্রত্যেক ভাই এবং বোনেদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে এই উপলক্ষে যে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, সেই ফ্রি টেলিগ্রাম গ্রুপে একটি স্টক বলা হয়েছিল, সম্ভবত 12:10 এরকম নাগাদ। গডওয়ে ফিলিপস, প্রায় তখন সম্ভবত 5,002 টাকা 3 টাকা হয়তো দাম ছিল। তো আজকে 20% আপার সার্কিট, মানে বাইং ফ্রিজ মেরেছে, 5,442 সামথিং মেরেছে। তো যাই হোক, আপনাদের প্রত্যেককে, ভাই এবং বোন প্রত্যেককেই এটা চ্যানেলের পক্ষ থেকে একটি উপহার। এছাড়া আজকে আমাদের পার্সোনাল গ্রুপেও ক্যাশ ড্রপ দেওয়া হয়েছিল, কাজ হয়েছে। তো এবার আসি মার্কেট নিয়ে। মেন বলি যে মার্কেটের যা আজকে হলো, আজকে একটা ছুটির পরিবেশ ছিল। সেটা সকালবেলা কিছুক্ষণ যাবার পরই বোঝা যাচ্ছিল যে মার্কেটটা একটা রেঞ্জ বাউন্ড রেখে দেবে। কল এবং পুট বোথ প্রিমিয়াম মিটিং হবে, এবং ডেটায় সেরকম স্ট্রেন ছিল না, কিন্তু সাইড ওয়াইজ চলছিল। স্টক স্পেসিফিক, বিশেষ করে ক্যাশ স্টক স্পেসিফিক কাজ হবে, যেটা এর আগের ভিডিওতেও আপনাদের বলে গেছিলাম। বাটা স্টকটাকে একটু নজর রাখতে। বাটাটাও আজকে মোটামুটি একটু কাজ করেছে, আরও হয়তো করবে, এটা অন্য কথা। ক্যাশেতে বলেছিলাম আপনাদের, এটা আমাদের গ্রুপেও ধরানো কেনানো আছে ক্যাশে। তো যাই হোক, এবার মেন যেটা আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিফটি একটা রেঞ্জে ফেসে আছে। তবে একটা কথা বলতে পারি যে হয়তো অনেকের মনে হচ্ছে যে নিউ হাই হয়ে যাবে, আরও উপরে যাবে, ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই হতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা যখন তখন ইচ্ছাই করতে পারে। কিন্তু আমার কিন্তু স্ট্রাকচার খুব একটা ভালো লাগছে না। হয়তো খুব তাড়াতাড়ি বা কোনো টাইমের মধ্যে, মানে খুব একটা বেশি হয়তো আমি ভাবছি না। হয়তো খুব কারেন্টলি একটা কারেকশান আসতে পারে, হয়তো তখন আবার এই গেল রব হতে পারে, এটা সম্ভাবনা আছে। সবই সম্ভাবনা, কারণ এই মার্কেটটা এমনই একটা মার্কেট, সেটা হচ্ছে সম্ভাবনার মার্কেট। 100% বলে তো কিছু হয় না। তো সম্ভাবনার মার্কেট, তো একটু সাবধানে থাকাটা মনে হচ্ছে ভালো। আমি কষান করে যাচ্ছি ভিডিওতে, হয়তো 2-3 দিন হয়তো মনে হচ্ছে যে আরও বেড়ে যাবে, কিন্তু যখন মারবে কিন্তু নিফটি 1000 পয়েন্ট মেরে দিতে পারে। তো একটু সাবধানে থাকা ভালো। পোর্টফোলিও যারা এখনও বিশাল বড় পোর্টফোলিও ধরে আছেন, তারা আমার মনে হয় একটুখানি হালকা করলে ভালো হয়। যদিও আমি অনেক আগেই বলেছিলাম একটু হালকা করে রাখার জন্য। আমি নিজস্ব পোর্টফোলিও যেটা লং টার্ম, সে তো আমি 0 করে রেখেই দিয়েছি। পরবর্তীকালে নিশ্চয়ই স্টক পাবো, না পেলে তখন দেখা যাবে। কিন্তু এই যে মার্কেট পড়বে, তখন আবার স্টক কিন্তু কেনা যেতে পারে। যে স্টকগুলো খুব বেড়েছিল, ডিফেন্স, রেল, দেখুন সেই স্টকগুলো কিন্তু টপ থেকে এখনও অনেকটাই নিচে আছে। তো সেক্টর স্পেসিফিক তো খেলা চলবে, এখন স্টক স্পেসিফিক খেলাও চলছে। দিনের দিন যে স্টক বাড়ছে, সকালবেলায় গ্যাপ আপ 8-10% করে বাড়িয়ে দিচ্ছে। প্রায় ধরে নিন 50টা স্টক ধরুন বাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে হয়তো 5-6টা স্টক আরও বাড়ছে, বাদবাকি স্টক কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ ওই 50-60টার মধ্যে আপনাকে বাছতে হবে কোন স্টক ওপরে যেতে পারে, কোন স্টক যেতে পারে না, ফাঁসিয়ে দিতে পারে। এরমভাবে একটু দেখে মনে হচ্ছে হয়তো খুব সহজ ক্যাশ স্টকেও, কিন্তু যতটা ভাবা হচ্ছে অতটা কিন্তু সহজ নয়। কিন্তু আমি মার্কেট সম্পর্কে এখনও একটু নেগেটিভ ভিউই রাখছি। হয়তো উপরে বাড়ছে, কোনো একটা জায়গায় গিয়ে আটকে গিয়ে হয়তো রাতারাতি গ্যাপ ডাউনও করতে পারে, সেটা কোনো খবর আসতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নয়। তবে একটা কথা পরিষ্কার যে ইন্ডিয়ান মার্কেট যে জায়গায় আছে,
ইন্ডিয়ার যদি কোনো বড়সড় নিউজ আসে, সে কী নিউজ আসবে না আসবে আমি জানি না, কিন্তু যদি কখনো কোনো বড় নিউজ আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা ভালো মতো কারেকশান দিতে পারে। ভালো মতো মানে আমি 20% বলতে চাইছি, এর মানে এই নয় যে 50% আমি বলছি, এটা নয়। 20% হতে পারে, কিন্তু সেটা যে এখনই হবে বা এক্ষুনি হয়ে যাবে আমি সেটা বলছি না। যদি ইন্ডিয়ার নিজস্ব কোনো খারাপ কিছু নিউজ আসে, এবার কী কী নিউজ আসতে পারে সেগুলো আপনারা ভেবে চিন্তে রাখতে পারেন। হয়তো চোখের সামনেই বেশ কিছু কিছু নিউজ ঘোরাঘুরি করছিল আগে, এখন হয়তো আমরা ভুলে গেছি, পরে হয়তো আসতে পারে, বা কোনো অজানা নিউজও আসতে পারে মেবি। আর বাইরের যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই যুদ্ধ আদার্স এদিক ওদিক সেদিক হলে, তাহলে আমার মনে হয় না বিশাল এফেক্ট হবে বলে। নিশ্চয়ই পড়বো, কিন্তু যে বিশাল 20% পড়বে সেরকম কিন্তু মনে হচ্ছে না চারদিকে। তবে ওপরের দিকেও যেতে খুব কষ্ট হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যারা কিনে রেখেছিল 25,000-এর কাছে, অনেকেই আরও বাড়বে বোর্ডে, আরও বাড়বে বলে তাদের যে দুদিনে গ্যাপ ডাউন করে নিচে ফেলেছে, তারা কিন্তু এখনও কেনার দাম পায়নি, কষ্ট আসেনি। তো সেই দিক দিয়ে বোঝা যাচ্ছে যে যারা কিনে রেখেছিল তারা কিন্তু একবার কেনা দামের কাছে গেলে কিন্তু এক্সিট হবে, এবং সেইটা যদি হয় তখন কিন্তু আবার সেলিং প্রেশার আসবে। এবারে 25,000 নিয়ে যাবে কি যাবে না সেটা সময় বলবে, কিন্তু এখন একটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে নিফটি 24,572 আজকে ক্লোজ দিয়েছে। নো ডাউট ক্লোজিং ঠিকঠাক আছে, অসুবিধা নেই, কিন্তু কখন ভুল হয়ে যাবে এটাও বলা যায় না। তার কারণ হচ্ছে ভালো দেখিয়ে খারাপ করে দেয়, আবার খারাপ দেখিয়েও ভালো করে দিচ্ছে এখন। তো যাই হোক, ওভারঅল আমি মার্কেট এখনও খুব একটা ওপরের দিকে চিন্তাভাবনা করছি না, গেলে তখন দেখা যাবে। এখন 24,700 একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, ভালো মতো একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, ওখানে অনেক সাপ্লাই আসবে, যারা আগে ফেসেছিল তারা হয়তো কিছুটা প্রফিট বুক করবে ইত্যাদি ইত্যাদি। এবং নিচের দিকে 24,070 একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে। এরপরে যদি বোথ সাইডে কোনো একটা সাইড ভেঙে ক্লোজ হয়, তখন আবার নিশ্চয়ই আমি বলবো, আমি তো রেগুলার ভিডিও আসি সপ্তাহে 3টে করে, নিশ্চয়ই আমি তখন বলবো। আপাতত এই দুটো লেভেল নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ লেভেল, একটা হচ্ছে রেজিস্ট্যান্স 24,700-র ওপর ক্লোজিং, আর একটা হচ্ছে 24,070-এর নিচে ক্লোজিং। এইটা যদি হয় তারপর আমি বলবো যে কি হতে পারে না পারে। আপাতত এই রেঞ্জটাকে আমি ধরে এগোচ্ছি। সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ দিয়েছে 50,368, রেজিস্ট্যান্স 51,000, খুব ভালো রেজিস্ট্যান্স হয়ে আছে এখনও পর্যন্ত, 51,000 রেজিস্ট্যান্স। নিচের দিকে যদি 49,972-এর নিচে ক্লোজ দেয়, 49,972, এর নিচে ক্লোজ দিতে হবে, বিশেষ করে যদি 2 নাইট ক্লোজ দেয় রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে পরিষ্কার 48,500 থেকে 48,800 কিন্তু চলে আসবে, এবং খুব কুইক আসবে, খুব কুইক আসবে, এবং মানে আসার সম্ভাবনাটা প্রবল। কিন্তু তার আগে শর্ত কি, 49,972 নিচে দুটো ক্লোজ, আরও ভালো হয় যদি রেড ক্যান্ডেলের ক্লোজ হয়। এটাও হতে পারে যে হয়তো মানে 49,972 নিচে একটা রেড ক্যান্ডেল এলো, পরের দিনই হয়তো 48,500 করে দিল, সেটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু টেকনিক্যালি 2 নাইট যদি ক্লোজ দেয় রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে কনফার্মেশনটা অনেকখানি পরিষ্কার হয়। অবশ্যই ভলিউমটা দেখতে হবে। তো এই লেভেলগুলো একটুখানি আমার মনে হচ্ছে রেখে দেওয়া বেটার হবে। আদারওয়াইজ মার্কেট কিন্তু স্টক স্পেসিফিক এখন খেলছে, ইন্ডেক্স কিছু করছে না, কিন্তু যখন তখন ইন্ডেক্স করতে পারে। এখন আমাদের আর ইমিডিয়েট কোনো ছুটি ছাটা নেই, তো যে কদিন ট্রেডিং ডে আছে সেই কদিন ট্রেডিং ডেতে কিন্তু অনেক কিছু দেখাতে পারে, বিশেষ করে বুধ, এই নেক্সট বুধ বৃহস্পতি শুক্র 3 দিন একটু ভাইটাল ডে হবে বলে মনে হচ্ছে। কালকে মঙ্গলবারটা বলা যাচ্ছে না খুব একটা, কিন্তু পরের 3 দিন অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র 3টে খুব ভাইটাল ডেট হবে। খুব সাডেন স্পাইক ওপরে বা নিচে এরকম পড়তে পারে, ভোলাটিলিটি যত বাড়বে ভিক্সটাও বাড়তে পারে। তো
তো একটু দেখে শুনে কাজ করাটা বেটার হবে। আর সওদা একটা কথাই বলি যে প্রফিট পেলে প্রফিট নিতে হবে, কম হোক বেশি হোক নিতে হবে। আমি অনেক সময় প্রফিট পেয়েও ভালো ভালো প্রফিট পেয়েও প্রফিট নিই বা নিই না, সেই জন্য পরবর্তীকালে লস বুকও করতে হয়। ঠিক আছে, তো এইটা বারংবার বলছি, আমারও প্রচুর ভুল থাকে যে প্রফিট পেয়েও প্রফিট নেওয়া হয় না। তো এইটা আপনাদের বারবার বলছি যে পয়সাটা পেলে পয়সাটা নেবেন। আমিও যেমন নিজেকে রেকটিফাই করি, সবসময় করার চেষ্টা করি, আপনাদেরও বলি নিজেদের ট্রেডগুলো দেখবেন, ঠিকঠাক দেখবেন। আসলে টেকনিক্যাল শিখে কাজ করাটা যত না কাজে লাগে, নিশ্চয়ই কাজে লাগে, কিন্তু তার থেকে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং সাইকোলজি, এই তিনটে পার্ট যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু ট্রেডিংয়ের 80% কাজ আপনারা করে ফেলেছেন। এই তিনটে কাজ করলে 80% হয়ে গেছে, 20% তারপর টেকনিক্যাল পড়াশোনা। নিশ্চয়ই টেকনিক্যাল পড়াশোনার দরকার তো লাগেই কিছু না কিছু। তো এইগুলো যদি করেন আমার মনে হয় নিশ্চয়ই কিছু না কিছু হবে। তবে একটাই কথা বলি যে কেউ হয়তো একদিনে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা কামাচ্ছে, তো আপনাকেও ওই একই দিনে বা দুদিনের মধ্যে আপনাকেও সেই কামাতে হবে, এই ব্যাপারটা করবেন না। বেশ কিছু ফোন টোন আসে, মাঝে মাঝে যখন আমার কাছে ফোন থাকে হয়তো ধরে নিই বা হোয়াটসঅ্যাপে দেখতে পাই। এই ব্যাপারগুলো কিন্তু খুব খতরনাক জিনিস। প্রত্যেকের ক্যাপিটাল এক নয়, প্রত্যেকের রিস্ক নেওয়ার ক্ষমতাও এক নয়। আস্তে আস্তে কাজ করুন, আস্তে আস্তে উঠতে থাকুন, সিঁড়ি দিয়ে উঠুন ভালোভাবে, লিফটে ওঠার চেষ্টা করবেন না, পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর এখানে পড়লে বাঁচানোর কেউ থাকে না। তো এটা হচ্ছে মোটামুটি ওভারঅল মার্কেট। আর একটা কথা আমি বলি, সেটা হয়তো আগের ভিডিওতে বলতাম কিন্তু আমি বলিনি, সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে বা যেভাবে চলছে চারদিকে, একটু সতর্ক হয়ে থাকুন। আমাদের আর.জি. কর মেডিকেল কলেজের যে ঘটনা, বিভিন্ন জায়গায় যেরকমভাবে বিভিন্ন ব্যাপার স্যাপার বেরোচ্ছে মিডিয়া থেকে বা আদার্স জায়গা থেকে, আমি একটাই কথা বলতে চাই যে একটু সতর্ক হয়ে থাকুন। আপনারা নিজেদের বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করুন। কে কী বোঝাচ্ছে, কে কী করছে, ঠিক আছে, তার থেকে নিজেদের বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করুন, তাহলে আমার মনে হয় সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন। এবং আমি আরেকটা আবেদন আপনাদের কাছে, সেটা হচ্ছে ভয় পাবার কোনো ব্যাপার নেই, গর্জে উঠুন নিজেদের মতো করে। কারণ এখন যে আমরা সমাজের মধ্যে চলেছি, প্রতিদিনই এরকম ঘটনা ঘটে যায় যেগুলো আমরা হয়তো জানতেও পারি না, যেহেতু মিডিয়ায় ওঠে না। আজকে মিডিয়ায় এই জায়গায় উঠেছে বলে এত কিছু হচ্ছে, কিন্তু প্রত্যেক দিনই এরকম প্রচুর ঘটনা ঘটে যায় গ্রাম বাংলায় বা খুব উঁচু ঘরেও ঘটে যায়, কিন্তু লজ্জার কারণে অনেকে বলে না, অনেকে এড়িয়ে যায়। তো আমি আজকে রাখি যে আমাদের দিবস, ভ্রাতৃত্ব, আমি প্রত্যেকের কাছে আবেদন করব যে আপনাদের মেয়ে যারা আছে তাদেরকে বন্ধুর মতো মিশুন এবং মানে কোনো কিছু গোপন করতে বারণ করুন, যাতে আপনাদের অভিভাবকের সাথে প্রত্যেকে শেয়ার করতে পারে বা তার খুব ভালো কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। কারণ এগুলো মেয়েরা শেয়ার না করতে পারার জন্য কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এই সুযোগ নিয়েই কিন্তু কিছু লোক তাদের কি বলবো, মানে কিছু বলার ভাষা পাচ্ছি না, যাই হোক, তাদের যে মানে বাজে কাজকর্ম সেগুলো করতে সুবিধে হয়। কে এদেরকে সাপোর্ট করছে, কে আড়াল করছে, সেসব বোঝার ক্ষমতা আপনাদের প্রত্যেকেরই আছে। আমি একটাই আবেদন করছি যে এই শেয়ার মার্কেটে আমরা প্রত্যেকে কাজ করি টাকার জন্য, নিশ্চয়ই টাকা দরকার, কিন্তু তার আগে প্রত্যেককে আমার মনে হয় মানুষ হওয়ার দরকার আছে। মানুষ মানে মান আর হুঁশ দুটো যখনই থাকবে তখনই মানুষ হওয়া যায়।
আগে আমার মনে হয় নিজেদেরকে একটু মানুষ তৈরি করে অ্যাটলিস্ট সচেতনতা বাড়িয়ে তারপর টাকার পেছনে যাওয়াটা মনে হয় ঠিক হবে। তো নিজেদের মতন করে আপনারা ভাবুন, গর্জে উঠুন, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। কারণ সত্যের সাথে যদি আপনারা কেউ থাকেন, আমার মনে হয় না ভয়ের কিছু আছে। কেউ ভয় দেখিয়ে কোনো দিনও কিছু করিয়ে উঠতে পারে না। তো আজকে এই কথাগুলো বললাম কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখছি, বা যাই হোক, আমার নিজের যেটুকুনি যা করার বা যেটুকুনি সীমিত সেটা আমি করছি। আপনাদেরও আবেদন করব যে আপনাদের প্রত্যেকের বাড়িতে যারা আছেন তাদের সুরক্ষিত রাখুন, এবং শুধু তাই নয়, যেখানেই দুর্নীতি, যেখানেই এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেখানে প্রতিবাদ করুন। দেখবেন আপনার সাথে নিশ্চয়ই অনেকেই যুক্ত হবে। ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেয়েই আমরা আজকে এই জায়গায় চলে গেছি। আর ভয় পাওয়ার কিছু নেই। আর ব্যক্তিগত আমি একটা কথাই বলে দিচ্ছি, আমি জানি হয়তো এই ভিডিওতে পর হয়তো অনেক কিছু হোয়াটসঅ্যাপ আসবে, আমার এগেনস্টে অনেক কিছু কথাও বলবে। এর আগেও বেশ কয়েকটা ঘটনায় হয়েছিল বলেছি বলে। আমি তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমি আগে শূন্য ছিলাম, এখনও শূন্যই আছি। আমার হারানোর কিচ্ছু নেই, অর্থাৎ আমার ক্ষতি করেও কিছু হবে না। এটা আমি অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি, কারণ আমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যাদের প্রচুর কিছু আছে, যাদের খোয়ানোর কিছু আছে, তারাই ভয় পায়। কিন্তু আমি আগে থেকেই শূন্য ছিলাম, শূন্যর ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই, আমার এগেনস্টে গিয়েও কোনো লাভ নেই। খুব বেশি হলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে পারে, কিচ্ছু এসে যায় না। ঠিক আছে? আবার দরকার হলে যদি ভিউয়ার্সদের ভালোবাসা থাকে, নিশ্চয়ই আমি আবার এগিয়ে যেতে পারবো। তবে আজকের দিনে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। তো যাই হোক, আশা করছি আমি যেটা বলতে চাইছি বা চাইলাম সেটা আপনারা বুঝুন এবং একসাথে গর্জে উঠুন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আপনাদের নিজেদের। আবার দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট বুধবার। নমস্কার।